হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ চলছিল, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট বা ডক্টরস, বিভিন্ন যে সমস্ত পোস্টে ফর্ম ফিল আপ চলছিল তার রেজিস্ট্রেশন এবং ফাইনাল সাবমিশন শেষ হয়ে গেছে 23/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত। এই 3 দিন কোনো ফর্মে যদি কারেকশান করার থাকে কারেকশান করা যাবে, কোনো এডিট করা যাবে, বা কোনো যদি ভুল ডকুমেন্ট সাবমিট করা হয়ে থাকে সেগুলো সব এডিট করা যাবে। কোন কোন বিষয়গুলো বা ইনফরমেশানগুলো আমরা এডিট করতে পারি বা কোন কোন ডকুমেন্ট আমরা সাবমিট করতে পারবো তার একটি ডিটেল ইনস্ট্রাকশান এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে। নোটিফিকেশানটি আশা করি অনেকেই দেখে নিয়েছো, তাও একবার দেখে নেবে। এবং যাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে বা মোবাইল নাম্বার ভুল রয়েছে তারা কীভাবে কারেকশান করতে পারবে সেটা একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। কারণ এই নোটিশ অনুযায়ী কোনো ডেট অফ বার্থ বা মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল এবং ক্যান্ডিডেটের ফুল নেম এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে ক্লিয়ারলি সেটাই উল্লেখ রয়েছে। বাট যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা কীভাবে চেঞ্জ করতে পারবে, আদৌ পারবে কি না সে নিয়ে আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটি বলা হয়েছে এখানে, এডিট অপশান শুরু হচ্ছে 23/9/2025 থেকে 25/9/2025 বিকাল 5টা পর্যন্ত এই কারেকশান করা যাবে। একজন ক্যান্ডিডেট একবারই চান্স পাবে এডিট করার জন্য। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো এডিট করার রয়েছে আগে ভালোভাবে ফর্মটা দেখে নাও এবং তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 23 তারিখ ওপেন হচ্ছে মানে 23 তারিখেই এডিট করতে হবে এমন কোনো বিষয় নয়, সময় আছে। যার যেগুলো প্রবলেম রয়েছে একবার চান্স পাবে, দ্বিতীয়বার কোনো চান্স পাবে না। এখানে 2 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি সেটাই বলা হয়েছে, অনলি ওয়ান চান্স, রিপিট অনলি ওয়ান্স ডিউরিং দ্য এডিট উইন্ডো, দ্যাট ইজ নো ফার্দার কারেকশন অর মডিফিকেশন অর আপডেশন উইল বি অ্যালাউড আফটার মেকিং আপডেশন ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনালি সাবমিট। যদি আমরা এডিট করে ফাইনাল সাবমিট করে দিই আর কোনো চেঞ্জ হবে না, এটাই ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। 3 নম্বর পয়েন্টে বলাই হয়েছে, ডেটা সাবমিটেড বাই ক্যান্ডিডেট ইন অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর দ্য ফিল্ড ওয়াইজ নেম, মোবাইল নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড। একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো কিন্তু এডিট করা যাবে না। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে একটি মাত্র চান্স পাওয়া যাবে। যাদের কোনো এডিট করার প্রয়োজন নেই, কোনো আপগ্রেডেশন নেই, কোনো ভুল নেই, তারা কোনো কিছুই করার প্রয়োজন নেই। সিম্পলি যেমন অ্যাপ্লিকেশান রয়েছে যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে রেখে দেবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে ডিটেলস সেটাই দেওয়া রয়েছে। এডিট করার জন্য যখনই আমরা লগ ইন করবো, মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ড আমরা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে যখনই আমরা লগ ইন করবো সেখানে একটি অপশান আসবে এডিট প্রিভিয়াস ডাটা। তো এই এডিট প্রিভিয়াস ডাটাতে ক্লিক করে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশান যেগুলো চেঞ্জ করার প্রয়োজন বা এডিট করার প্রয়োজন সেগুলো এডিট করতে পারবো। স্টেপ 1 কমপ্লিট হয়ে গেলে বা সেখানে যে আপনার কারেকশান করার, ডকুমেন্ট আপলোড করার যা যা রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আগে একটি সেভ অপশান পাবো। এই সেভ অপশানে ক্লিক করব। সেভ হয়ে গেলে তবে আমরা প্রসিড করব এবং অবশ্যই সেভ করব। আমরা যাই চেঞ্জ করি না কেন অবশ্যই সেভ করব। আমরা যদি একটা স্পেলিংও চেঞ্জ করি আগে সেভ করব, তারপর প্রসিড করব। না হলে কিন্তু সেভ না হলে কোনো চেঞ্জই হবে না, চুপচাপ প্রসিড হয়ে যাবে। অর্থাৎ স্টেপ 1 আমরা যা চেঞ্জ করেছি যদি না সেভ করি সেটা কিন্তু আপডেট হবে না। এখানে সেটাই বলা হয়েছে, সেভ বাটন আফটার মেকিং এনি এডিট টু এনশিওর দ্যাট দেয়ার আপডেটেড ইনফরমেশন or ডকুমেন্টেশন আর প্রপারলি সেভড। অবশ্যই সেভ করতে হবে। স্টেপ 2 এও ক্ষেত্রে একই হবে। আগে স্টেপ 2 এ যা আমার ফিল আপ করার প্রয়োজন রয়েছে সেগুলো ফিল আপ করবো, তারপর সেভ করব, দেন আমরা নেক্সট অপশানে যাব। এবার এখানে যেহেতু 4টে স্টেপ রয়েছে আমরা ফর্ম ফিল আপের সময় দেখেছি, স্টেপ 1 থেকে স্টেপ 4 প্রত্যেকটাতে কিন্তু এডিট করা যাবে। স্টেপ 1 থেকে স্টেপ 4 যে 4টে স্টেপ রয়েছে প্রতিটা স্টেপেই আমরা এডিট করতে পারবো, শুধু বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এই 4টে জিনিস ছাড়া বাকি সবই আমরা এডিট করতে পারবো। তো কারো যদি স্টেপ 1 বা স্টেপ 2 এ কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন না থাকে সিম্পলি একবার করে পেজগুলো ওপেন করে নেবে, তারপর প্রসিডে ক্লিক করে নেবে। কোনো সেভ করার প্রয়োজন নেই কারণ আমরা কোনো চেঞ্জ করছি না। ডাইরেক্ট প্রসিডে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করলেই এক একটা স্টেপ আমরা স্কিপ করে চলে যেতে পারবো। যদি কারো প্রত্যেকটা স্টেপেই চেঞ্জ করার প্রয়োজন থাকে, আপডেট করার প্রয়োজন থাকে, ভালোভাবে মিলিয়ে নেবে, তারপর সেভ করে প্রসিডে যাবে। একদম যখন আমরা লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ 4 এ চলে যাব সেখানে আমরা অবশ্যই প্রথম সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব, তবেই কিন্তু আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে।
স্টেপ 1-এ আমার যা চেঞ্জ করার আছে সেটা সেভ করলাম, প্রসিড করলাম। স্টেপ 2-এও যা চেঞ্জ করার সেভ করলাম, প্রসিড করলাম। স্টেপ 3-তেও সেভ করলাম, প্রসিড করলাম। স্টেপ 4-এর ক্ষেত্রেও সেভ করলাম, প্রসিড করে এখানে সাবমিট অপশান আসবে, সেই সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর ফাইনাল সাবমিশন একটা অপশান থাকবে, সেই ফাইনাল সাবমিশনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের যাবতীয় প্রসেস পুরোটা কমপ্লিট হবে। এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে সেগুলোই, কোন কোন ক্ষেত্রগুলো এডিটেবল, কোন ক্ষেত্রগুলো এডিটেবল নয়, সেটা এখানে রয়েছে। স্টেপ 1, 2, 3, 4-এর যাবতীয় ডিসিপ্লিন অল ফিল্ডার এডিটেবল, অল ফিল্ডার এডিটেবল। স্টেপ 4-এর ক্ষেত্রেও কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এগুলো আমরা এডিট করতে পারবো। কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আমরা এডিট করতে পারবো। যদি কোনো এক্সপিরিয়েন্স আমার বেশি থাকে বা কারো 1 মাস এক্সটেন্ড হয়েছে, কারো 11 মাস ছিল, সেক্ষেত্রে তার 12 মাসের এক্সপিরিয়েন্স দেখাতে পারবে। সেক্ষেত্রে নতুনভাবে এক্সপিরিয়েন্স পুট করে, তার ডিটেলস পুট করে নতুনভাবে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আমরা এখানে সাবমিট করতে পারবো। যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট দেওয়া হয়েছে বা যাদের মার্কশিটের সঙ্গে পাস সার্টিফিকেট দেওয়া হয়নি, তারাও নতুন গাইডলাইন অনুযায়ী, অর্থাৎ প্রথমে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবে। এবার আমরা বলে দিই কী কী ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন রয়েছে বা নোটিশ অনুযায়ী আমাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রথমেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সাথে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট একটি মাত্র রানিং পিডিএফ করে আমাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেই ডকুমেন্ট আমরা বা আপলোড করব সেই ডকুমেন্টে থাকবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট। জিএনএমের ক্ষেত্রে আমরা যেটা আপলোড করব, জিএনএমের যত মার্কশিট রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিএসসিদের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বা যদি সেমিস্টার বেসিসে থাকে তাহলে সেমিস্টারের যতগুলো মার্কশিট রয়েছে প্রত্যেকটা মার্কশিট আমাদেরকে আপলোড করতে হবে এবং এর সাথে এর পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপলোড করতে হবে। এবং কারো যদি কোনো ইয়ারে ব্যাক হয়ে থাকে, তার যদি কোনো মার্কশিট থাকে সেটাও আমাদেরকে অ্যাড করতে হবে। অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই, শুধুমাত্র মার্কশিট এবং পাস সার্টিফিকেট আমরা যদি আপলোড করে দিই তাহলেই হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমেই নোটিফিকেশান অনুযায়ী যেটা ছিল শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করলেই হবে, বাট ফর্ম ফিল আপের সময় যেই গণ্ডগোলটা হয়েছিল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে মার্কশিট অ্যাড করতে বলা হয়েছিল, বাট সেটা পরবর্তীকালে তুলে নেওয়া হয়েছিল। অর্থাৎ প্রথমে নোটিশ অনুযায়ী শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করলেই হবে, সেই অনুযায়ী শুধুমাত্র রেজিস্ট্রেশন সাবমিট করতে পারো। কেউ যদি মনে করো যাদের রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট আপলোড হয়ে গেছে আর কোনো চেঞ্জ করবে না, খুব সম্ভবত এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার কারো যদি মনে হয় চেঞ্জ করব, সে চেঞ্জ করতে পারো, একই বেসিস এভাবেই আমরা চেঞ্জ করতে পারবো। যাদের নন এডিটেবল ফিল্ডে ভুল রয়েছে, অর্থাৎ নামে কোনো স্পেলিং মিস্টেক রয়েছে, মোবাইল নাম্বার অন্য কারো দেওয়া হয়ে গেছে বা যেই মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেটা চেঞ্জ করতে চাইছো, ইমেল চেঞ্জ করতে চাইছো, এগুলো সরাসরি কিন্তু আমরা ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করতে পারবো না। এরকম যদি কারো হয় যে মাস্ট চেঞ্জ করতেই হবে, এটা ছাড়া ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সাথে যোগাযোগ করতে পারো, কারণ এডিট অপশান ওনাদের কাছেই থাকবে। ওনারা যদি মনে করেন চেঞ্জ করতে পারবে বা চেঞ্জ করার একটা সুযোগ দেবে, তবেই কিন্তু চেঞ্জ করতে পারবে। এই যে প্রসেস এখানে দেখানো হয়েছে, সরাসরি আমরা লিঙ্কে গিয়ে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চেঞ্জ করতে পারবো না। নোটিফিকেশান অনুযায়ী এটাই রয়েছে। আশা করা যায় যারা চেঞ্জ করতে চাইছো অবশ্যই ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, কারণ সুযোগ একটাই পাবে। 3 দিন সময় রয়েছে, 23, 24, 25 তারিখ, 3 দিনে 5 থেকে 7 মিনিটের ব্যাপার, তাই সমস্ত কিছু ঠিকঠাক করে তাড়াহুড়ো না করে ফিল আপ করবে। প্রথমের দিকে যারা ফর্ম ফিল আপ করেছিলে তারা আশা করি বুঝতে পেরেছো প্রথম দিকে ফিল আপ করার জন্য কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, দ্বিতীয়বার যেমন এই প্রবলেমটা না হয়।